হচ্ছে হোটেল শিবম। কালকে এখানেই স্টে করেছিলাম। রুম ওয়াইজ কোয়াইট গুড। রাতের বেলা এখন বাজে 10:56। অনেক দেরি করে বেরোলাম, আর এখন এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার শহরে। যথেষ্ট গরম, তো এটাকে নিয়েই এগিয়ে যাচ্ছি। দেখা যাক আজকে কতটা যেতে পারি। এই শহরে আগেও এসেছি, কিন্তু সেটা আগের বছরের এরকম এর থেকে আরো গরমে এসেছিলাম। একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম, তো এই সময় তো গরম ভালোই থাকে, ভুলেই গেছিলাম। দেখি সানগ্লাসটা পরতে হবে, হেলমেটটা ক্রস করে সানগ্লাসটা পরবো ভাবছি। আজকে রাইডটা মোস্টলি হাইওয়ের উপর দিয়ে, তার সাথে এই গরম ওয়েদার আর নেওয়া যাচ্ছে না। এটা ন্যাশনাল হাইওয়ে 27, এর কাজ চলছে। আমার এতটাই দুর্ভাগ্য যে আমি এরকম একটা ভয়ঙ্কর টাইমে এখান থেকে যাচ্ছি। রাস্তা তৈরি হচ্ছে পুরো কাঠফাটা রোদ্দুর থেকে বা ফালাকাটা থেকে এদিকে আসার পর এই রাস্তাগুলোর অবস্থা দেখুন। তার সঙ্গে আমি ব্রিজের কন্ডিশনটা দেখাচ্ছি। এই সলিউশন এরা কবে এটা ঠিক করবে, কবে এটা হবে ভগবান জানে। সময় কখন হবে। বাট প্রতিদিন যারা এখানে রেগুলার যারা বাস করে, যারা প্রতিদিন যায়, অন্তত এদের অন্তত এই যারা রোড বানাচ্ছে তাদের অন্তত উচিত যে এত ডাস্ট উঠে রয়েছে, অন্তত দিনে একবার বা দুবার করে অন্তত জলের যে স্প্রিংকলার, যে অনেক সময় রাস্তা তৈরির সময় ধুলো না ওড়ে তার জন্য দেওয়া হয় জলের, সেরকম কেন যে করে না। এগুলো করলে কিন্তু অনেকটা উপকার হয়। যে এত ডাস্ট হয়ে রয়েছে, এই পুরো রাস্তাটা দেখুন যাচ্ছি, মানে আমি প্রথমত রাস্তাটা চুজ করে এতটা ভুল করলাম যে আমি এখন নিজেকে কি আর বলবো, মানে নিজেকে গালাগালি দেওয়া ছাড়া আর কিছু বলতে পারছি না। কিন্তু আর কোনো অপশন আমি খুঁজে পাচ্ছি না, কারণ এই রাস্তার অন্য কোনো রাস্তা দিয়ে যে অন্য কোনো কানেকশন আছে সেটাও আমি বলতে পারছি না। মোড় থেকে বাঁ দিকে ঘুরে আবার একটা ডান দিকে মোড় রাস্তা। এটা এই কিছু কিছু জায়গা অনেকটাই খারাপ। ফুলবাড়ি ফ্লাইওভার ধরে এবার ইসলামপুর বাইপাসে ঢুকছি। ইসলামপুর 48, কিষানগঞ্জ 78। আজকের দিনের বেস্ট রাইড হতে চলেছে এখন। এই মুহূর্তে রাস্তাটা একদম মাখন, এবার গাড়ি সেইভাবে দৌড়াবে। আমরা চলে এসেছি কিষানগঞ্জ, সামনে রেলওয়ে স্টেশন। ढलता सूरज क्या लग रहा है। चलो देखते हैं कितना दूर पहुंच सकते हैं, कितना दूर पहुंच सकते हैं। हमारा हिंदी इतना अच्छा नहीं है, गंदा है हिंदी बाजी। चलो
এখানে দেখতে একটু বেশি লম্বা করে ফেলেছি। ড্রোন শটও নিচ্ছিলাম, এতটা টায়ার্ড ছিলাম যে একটু শুয়ে পড়েছিলাম। ক্যামেরায় কতটা চাপ বোঝা যাচ্ছে জানি না, বাট খালি চোখে ভালোই লাগছে দেখতে। দেখতে দেখতে চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল। না, আজকে এবার থাকতে হবে। আজকের দিনে অনেকটা ট্রাভেল করেছি আজকে। সো রাত 9-12 বাজে। আর নাইট এখানে স্টে করা আর একটা কারণ, বাড়ির লোকের ফোন এসেছিলো, ধুলিয়ানে একটু সমস্যা হয়েছে, তো রাতে আর সাহস করে যেতে ইচ্ছা করলো না, তো আমরা নাইটটা ফারাক্কাতেই স্টে করছি। এই যে হোটেল, এটাই রে হোটেল প্যারামাউন্ট। গুড মর্নিং সবাইকে। আর ফাইনালি আমরা আর কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি ঢুকবো, কিন্তু কালকে রাতের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল। রাতে আমরা খুব ভালো কিছু খেতে পারিনি, আর হোটেলটাও খুব ভালো ছিল। যত তাড়াতাড়ি এই অঞ্চলটা ক্রস করতে পারবো ভালো, কারণ ধুলিয়ান এবং স্মৃতি এই এরিয়ায় কিছু ঝামেলা চলছে, ইন্টারনেট কাজ করছে না। তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। আজকে রবিবার, আর চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাওয়ার। দুপুরের মধ্যে বাড়ি ঢুকতে পারলে খুবই ভালো হয়, সেটাই টার্গেট রেখেছি। তো দেখা যাক। এই রাইড করতে করতে একটা জিনিস বুঝলাম, রোড কোনো ডেস্টিনেশন না, রোড নিজেই একটা এক্সপিরিয়েন্স। hours later. চললো একদম বিন্দাস, চললো। ডাউকিরি বারটা ফিল করতে পেরেছো? বলিস না প্লিজ। এটা কি রে? এটা কি কোনো রেস্টুরেন্ট? হ্যাঁ, এটা মাদারসা রেস্টুরেন্ট ভাই। এটা কত দূর দূর থেকে ব্র্যান্ডিং দেখতে পেয়েছি, অন্তত 20 কিলোমিটার দূর থেকে এদের ব্র্যান্ডিং দেখতে পেয়েছি ভাই। ভাই আমরা তো 30 কিলোমিটার মানে মোটামুটি ধুলিয়া থেকে দেখলাম তো ভাই। আমি তো বুঝলি না, বেফারটারই আগে থেকে দেখতে পাচ্ছি তো। আরে ওই যে তোকে যেখান থেকে ফোন করলাম কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ বললাম ওখান থেকে কিলোমিটার দেখাচ্ছে। চল ভেতরে চ। কেন? আরে চ না ভাই, একটু চা খাই অন্তত, চ। আরে সব পাওয়া যায়, তুই চ না রে বাবা, চ। আরে চ, সব পাওয়া যায়, চ। বলছি তো ভেতরে ঢোকা না রে, আয় না। 40 মিনিটে বাড়ি ঢুকবো, 10 মিনিট একটু বেশি কমই লাগবে ফেস্টিভ্যালের টাইম থেকে। যেহেতু আজকে রবিবার, সোদপুরের উপর দিয়ে যাবো, জ্যাম পাবো, মানে কম পাবো, এটাই আশা। এই পুরো নর্থ ইস্ট রাইডে অনেক কিছু জানতে পারলাম, দেখতে পেলাম, আর তার সাথে অনেক নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো, যেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। মানে তার বেস্ট উদাহরণ হচ্ছে এই সংগ্রাম। এই ট্রিপেই আলাপ, এখান থেকেই বন্ধুত্ব আমাদের শুরু। এই ট্রিপটা শুধু সাধারণ ট্রিপ ছিল না, এই ট্রিপটা একটা লাইভ লেসন বলতে পারে। উফ, কি ট্রিপ ছিল।
দেখতে দেখতে চলে আসলাম হোম সুইট হোম। কিলোমিটার রাইড কমপ্লিট হয়েছে। 7,200 শুরু করেছিলাম, 10,750 আছে। চলে এসেছি বাড়িতে। এই ছিল আমাদের পুরো নর্থ ইস্ট লং রাইড সিরিজ। যারা শুরু থেকে সাথে ছিলেন সবার জন্য অনেক ভালোবাসা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন ট্রিপ খুব তাড়াতাড়ি শুরু হবে, আর যাওয়ার আগে আরও একবার ফুল রিক্যাপ এই ট্রিপটা।